একটা জিনিস ধরিয়ে দিচ্ছি আপনাদেরকে, ধরিয়ে দেওয়ার প্রয়োজন নেই। আপনারা যদি কেউ ঠান্ডা মাথায় চিন্তা করেন তাহলে দেখবেন যে এটার জন্য আর গবেষক হওয়ার দরকার নেই, বিশ্লেষক হওয়ার দরকার নেই। মানে একটা এই টাইপের সরকার এখন নিজে উড়ে আসা জুড়ে বসা এবং কার্যত অবৈধ একটা সরকার। এই সরকার কেন পোর্ট দিয়ে দেয়, কেন করিডোর দিয়ে দেয়, কেন আমেরিকার সঙ্গে এনডিএ চুক্তি সাইন করে, নন ডিসক্লোজাল এগ্রিমেন্ট, যেটা গোপন, জনগণ জানতে পারবে না, এটা কেন করে? এটার বিষয়টাই হচ্ছে যে তারা এই দেয়ার ম্যান্ডেট মানে তাদের যারা নিয়োগ করেছে এবং যারা $29 বিলিয়ন ইনভেস্ট করে এই দেশে পাঠিয়েছে, তারা এই জন্যই পাঠিয়েছে। এটা কিচ্ছু শুনবে না আপনার জন্য। এই দেশ এইগুলো করার জন্য যা যা প্রয়োজন সে সবই করবে। এটার লক্ষণ সবাই বুঝতে পারছিল, বাট হজম করতে কষ্ট হচ্ছিল। আমাদের হজম করতে হচ্ছিল যে আমাদের তো নোবেল বিজয়ী মানুষ, আমরা তার নোবেলের সময় আমরা সবাই লাফিয়েছি, সবাই হেসেছি, সবাই আনন্দ করেছি। সেই সময় তো আওয়ামী লীগ, বিএনপি, খালেদা জিয়া, শেখ হাসিনা, তারা কেউ তার বিরুদ্ধে ছিলেন না। তারা সবাই তাকে রেসপেক্ট করেছে, তাদের সবাই তাকে আনন্দিত শুভেচ্ছা জানিয়েছে, বাংলাদেশের মানুষ জানিয়েছে। ইভেন এবার তিনি ক্ষমতায় যখন আসছেন তখনও তিনি আসার পর কি কি করছেন। বাংলাদেশে একটা ঈদ গাঁথনি পড়লো না, বাংলাদেশের মানুষের কোনো শান্তি নাই, আইন শৃঙ্খলা, রাজনীতি সব অস্থির একটা পরিবেশ। পাশের দেশ ইন্ডিয়ার সাথে এত সম্পর্কের অবনতি হলো, কিন্তু যা যা আমেরিকাকে দেয়ার আমেরিকা সব পেয়ে যেতে থাকলো। সেখানে কি আর বুঝতে বাকি থাকে? এখন বলা হচ্ছে আমাদের স্থলভাগের তেল গ্যাস, অনুযোদ্ধার পাওয়ার গ্যাস, এগুলো তারা বিদেশি কোম্পানিকে দিবে। আপনারা সবাই জানেন বিদেশি কোম্পানি মানে আমেরিকান কোম্পানি। আমেরিকান কোম্পানির বাইরে স্ট্রং কারো এইভাবে তেল গ্যাস এবং এইগুলো প্লট আগে থেকেই করা থাকে। এখন আমাদের বন্দর নিয়ে আমরা অনেক দিন ধরে বলছি, আমাদের বন্দর অলরেডি লাভজনক অবস্থানে আছে, আমাদের বন্দর অন্তত ভালো অবস্থায়, আরো ভালো অবস্থায় যাচ্ছে। দুর্নীতি এবং সরকারের সদিচ্ছা থাকলে বিশ্বের যে কোনো সংস্থার চেয়ে আমাদের বন্দর ভালোভাবে আমরাই চালাতে পারি। সেই সময়ে এই খবরটা আসলে একটা ধাক্কা খাওয়ার মতো। ডিসেম্বরের মধ্যে বিদেশিদের হাতে যাবে 3 টার্মিনাল, নৌ সচিব। চট্টগ্রাম বন্দরের লালদিয়া ও নিউমরিং কন্টেইনার টার্মিনাল এবং ঢাকা কেরানীগঞ্জের পানগাঁও টার্মিনাল বিদেশি অপারেটরদের হাতে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ইউসুফ। তিনি বলেন, এসব টার্মিনালে 25 থেকে 30 বছরের জন্য বিদেশিদের হাতে ছেড়ে দেওয়া হয়। মানে আপনি, আমাদের পড়তে কষ্ট হচ্ছে যে আমাদের এইগুলো 25 থেকে 30 বছরের জন্য বিদেশিদের হাতে ছেড়ে দেওয়া হচ্ছে। আসলে এটা যদি আওয়ামী লীগ করতো, এটা যদি বিএনপি করতো, বিএনপি করলে আওয়ামী লীগ ক্ষমতা থেকে নামায় ফেলতো, বিরোধী দলের এক্সপার্ট। আর আওয়ামী লীগ করলে 2 বছর এটা নিয়ে জিকির চলতো যে দিয়ে দিল, এই যে আমেরিকাকে দিয়ে দিল। আশা করছি ডিসেম্বরের মধ্যে এই বিষয়ে চুক্তি হবে। ডিসেম্বরের মধ্যে হবে। দেখেন, ইলেকশন তো ফেব্রুয়ারিতে, এই চুক্তিটা ডিসেম্বরে তাদের করে ফেলতে হবে। আমরা হয়তো বসদের কাছে উত্তর দেওয়া যাবে না। বন্দরের ক্ষমতা বাড়াতে এছাড়া আর উপায় নেই বলে জানান তিনি। নৌ সচিব জানান, বিদেশিদের সঙ্গে টার্মিনালগুলো পরিচালনার যে চুক্তি হবে প্রয়োজনে তা প্রকাশ করা হবে ওয়েবসাইটে। আমেরিকার সাথে হলে নন ডিসক্লোজাল এগ্রিমেন্ট তো আছে, বলতে পারে যে হ্যাঁ বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে হলে এটা নন ডিসক্লোজাল এগ্রিমেন্টের সঙ্গে পড়বে না। আমেরিকান কোম্পানিকে দিতে হচ্ছে, এটা যদি নন ডিসক্লোজাল এগ্রিমেন্টে থেকে থাকে। আচ্ছা, আর লম্বা করতে চাই না। আমার কাছে আমার আফসোসের জায়গা, আমার কাছে আপনারা যেভাবে দেখবেন, আপনার চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানো হচ্ছে উল্লেখ করে নৌ পরিবহন সচিব বলছেন, পৃথিবীর কোথাও যেটা নেই আমরা তা করেছি। বন্দরের মধ্যে কন্টেনার খুলে পণ্য ছাড়া হচ্ছে। চট্টগ্রাম বন্দরে 13টি গেট আছে, এর মধ্যে স্ক্যানিং মেশিন আছে মাত্র 6টি, তার মধ্যে আবার 3-4টি নষ্ট থাকে। এভাবে বন্দর চলতে পারে না। স্ক্যানিং মেশিন নিয়ে আমাদের পূর্ণিয়ার খোঁজে কন্টেন্ট আছে। আওয়ামী লীগ সরকারের সময় কি তেলেসমাতি অনিয়মটা হয়েছিল, স্ক্যানিং মেশিন কেনা নিয়ে কোটি 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 টাকা তেলিসমাতি হয়েছিল। এই গভর্নমেন্ট সেটা নিয়ে কথা বলে না, কয়টা এখান থেকে নষ্ট ফষ্ট এগুলো নিয়ে কথা বলে। যাক, আমি জানি না, আমি আনু মোহাম্মদ স্যারকে আমাদের এখানে একবার এনেছিলাম। আমি আনু মোহাম্মদ স্যারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব। ওনারা তো এর আগে শুনে অনেক বড় আন্দোলন করতেন, এখন কেন ওনারা আন্দোলন করেন না, এখন কেন কথা বলেন না? স্যারকে নিশ্চিত প্রশ্ন করবো। অনেক বছর ধরে তিনি আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আর কে আছে এই বাংলাদেশে একজন মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, তাদের এই ওয়ার্ল্ড ওয়াইড যে এনার্জি আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের পক্ষে কথা বলবে? আমি বারবারই মার্কিন বলছি, ধরেই নিচ্ছি যে, এবং এটাই হওয়ার কথা যে এখানে এই মার্কিনীদেরই কোনো একটা আধিপত্য বিস্তারের চেষ্টা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।